राजधानी एक्सप्रेस न्यू दिल्ली। যমুনা নদী হয়েছিল যেখানে, এই সেই যমুনা নদী। আর কতটা সুন্দর বেঁকে বেঁকে যাচ্ছে, দেখো একদম বেঁকে বেঁকে অনেকটা দূর অব্দি। আমরা অনেকটা পিছন দিকে আছি। ঘড়িতে এখন ঠিক 1:40 বাজে। আমরা এই মুড়ি মেখে নিয়েছি, এই মুড়ি, এই শসা পেঁয়াজ, এই বাদাম। তো প্রীতম কি খাবো আমরা, কি খাবো? 500 টাকায় কিন্তু বেস্ট একদম সিঙ্গেল থাকার জন্য। এখন আছি হাওড়া স্টেশন, আর আজকে জার্নি করতে চলেছি 12307 হাওড়া থেকে যোধপুরগামী, যোধপুর সুপারফাস্টে। তবে যোধপুর এক্সপ্রেসে গেল আমার জার্নি হতে চলেছি কিন্তু আগ্রা ফোর্ট অবধি। আর আগ্রা ফোর্ট থেকে আমি চলে যাবো মথুরা বৃন্দাবন, তারপর বারাণসী। তো অনেকদিনের ইচ্ছে ছিল যে মথুরা বৃন্দাবনে যাবো, হোলিটা কাটাবো। তো তার জন্য এবারে হোলিটা হবে মথুরা বৃন্দাবনে। আর আজ 4 মার্চ 2025, আর 6 মার্চ বৃন্দাবনে পালিত হবে লাড্ডু হোলি, 7ই মার্চ লাটমার হোলি। এই যোধপুর এক্সপ্রেস প্রত্যেক শনি, রবি আর মঙ্গলবার হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 11:30টায় ছাড়ে। আর আমরা আগ্রা ফোর্টে পৌঁছাবো কালকে কালকে রাত্রি 7:30 নাগাদ। আর এটা যোধপুর পৌঁছাবে পরশুদিন সকাল 5:30টায়। আর 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12307 যোধপুর এক্সপ্রেস। চলো, আমাদের ট্রেন দিয়ে দিল 12307 যোধপুর এক্সপ্রেস। আর জেনারেলে কিন্তু ভালো লাইন পড়েছে। ওটাই বললাম সিটের আমার এবারে যতদিন কিন্তু সাইড আপারে করেছে। ওই হচ্ছে সাইড লোয়ার, সাইড আপার। আর এই পাশে যেমন ততই থাকে তিনটে, ওপরে তিনটে। ভাই আয়না খায়না মোটামুটি রয়েছে। ভালোই রিজার্ভ করে রেখেছিলাম, রিজার্ভ পেয়ে গেছি, অসুবিধা হয়নি। আর এসি ছিল। চলো জার্নিটা স্টার্ট করা যায়, অনেকক্ষণ জার্নি। আচ্ছা, আজ যদি তোমাদের ট্রেনের সিট পজিশনের কথা বলি, 6খানা স্লিপার, 6খানা থার্ড এসি, 2খানা সেকেন্ড এসি, আর 1খানা কিন্তু ফার্স্ট ক্লাস রয়েছে। তো তোমাদের যেমন বলছিলাম, আমি কিন্তু আগ্রা ফোর্ট অব্দি জার্নি করছি। আগ্রা ফোর্ট অব্দি জার্নি প্রায় 1263 কিলোমিটার যাত্রা। এই ট্রেন জার্নি করবে কিন্তু প্রায় 20 ঘন্টা যাত্রা পথে। আচ্ছা, এই ট্রেনে প্যান্ট্রিকার রয়েছে, চাইলে এখান থেকে খাবার নিতে পারো, বা বাইরে থেকে তোমরা টিকেটিংয়ের মাধ্যমে অনলাইনে অর্ডার করে দিতে পারো। আচ্ছা, আমি তো যাচ্ছি এইভাবে, যেমন বললাম ডাইরেক্ট মথুরা ট্রেনের টিকিট পাইনি বলে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট মথুরার ট্রেন রয়েছে, আমি সেই মতো করে তারা মথুরা চলে যেতে পারো, ওখান থেকে বৃন্দাবন। ঘড়িতে এখন ঠিক কিন্তু 11:35 বাজে। আমাদের যোধপুর এক্সপ্রেস ছেড়ে দিল হাওড়া স্টেশন। অনেকটা যাত্রা আমাদের, প্রায় 1260 কিলোমিটারের ওপরে। তো অনেকদিন পর এত দূর একটা জার্নি করতে চলেছি। চলো, যাত্রা আশা করি দারুণ হবে। আর সিরিজটা কিন্তু অনেক বড় হতে চলেছে। সবকটা ভিডিও অবশ্যই দেখো, কারা কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। রাত্রি 11:30 প্রায় বাজছে। আমি জানি না কতগুলো স্টেশন তোমার দেখাতে পারবো না পারবো, ঘুমানোর সময় হয়ে যাবে। চেষ্টা করবো যদি কিছু দেখাতে পারি। অ্যাটলিস্ট সাইডের পারে সিট পড়েছে, সাইডের পারে একেবারে উঠে গেছে। আর আমার সাথে কিন্তু এই জিপে রয়েছে কোন টেস্টে প্রীতম। তো আগেও তোমরা দেখেছো, আমরা কিন্তু আগে গেছিলাম, কোথায় গেছিলাম আগে আমরা প্রীতম? আগের বার গেলাম আমরা কমলালেবু দেশ। হ্যাঁ, কমলালেবু দেশ, তারপরে নর্থ সিকিম, সব একসাথে গেছিলাম। তো এইবার যাচ্ছি আমরা যোধপুর এক্সপ্রেসে করে বালির দেশ, মানে মরুভূমির দেশে নয়, আমরা যাচ্ছি ভালোবাসার শহর। মানে দুটো ভালোবাসার শহর হয়, একটা হচ্ছে বৃন্দাবন, আর একটা হচ্ছে শাহজাহানের ভালোবাসার শহর। তো দুটো শহর। তো বুঝতে পারছো, আগ্রা যাচ্ছি তাজমহলের কাছে, তাজমহল দেখবো। তারপরে আমরা যাব হচ্ছে বৃন্দাবনে, সেটাও একটা ভালোবাসার জায়গা, রাধা কৃষ্ণের। একদম। সেখানে গিয়ে আমরা হোলি উৎসব পালন করবো। রাধে রাধে। তো প্রীতম কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসছে, এই রুটি আর তরকারি। চলো ডিনারটা সেরে নেওয়া যাক। গুড মর্নিং ফ্রম পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তো এই আমাদের যোধপুর এক্সপ্রেস এসে দাঁড়ালো দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর ট্রেন কিন্তু বিফোর 15 মিনিট টাইমে আগে এসছে। তো এই যে আমাদের যোধপুর এক্সপ্রেস এসে দাঁড়ালো। আর এই পাশে আছে কিন্তু শিয়ালদা আজমের এক্সপ্রেস। এই শিয়ালদা আজমের এক্সপ্রেস আগের থেকে শিয়ালদা থেকে ছেড়েছে, এটা এক্ষুনি বেরিয়ে যাবে। আর আমাদের ট্রেন এসে দাঁড়ালো। আর পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেনের 10 মিনিটের স্টপেজ রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, যারা বারাণসীতে যাওয়ার ট্রেনের টিকিট পাচ্ছ না, এই পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন নেবে কিন্তু বাইরে থেকে অটো ধরে বারাণসী চলে যেতে পারবে খুব সহজে। এই আজমের সুপারফাস্ট ছেড়ে দিল শিয়ালদা আজমের। আর আমাদের এই মোটামুটি ছাড়বে, টাইম প্রায় হয়ে এসছে, ছাড়বে। আর আমাদের ট্রেনে প্যান্ট্রি কার রয়েছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এছাড়া স্টেশনে খাওয়া দাওয়া রয়েছেই। কালকে রাতেবেলা খাওয়া দাওয়া তো বললাম প্রীতম এনেছে। আর আমি বাড়ির থেকে মুড়ি, চানাচুর, বাদাম, বিভিন্ন জিনিস নিয়ে এসেছি, যেগুলো আজকে সারাদিন মোটামুটি এই ট্রিপে আমাদের কাজে লেগে যাবে। আর রাতে কিন্তু বেশ দারুণ ঘুম হয়েছে। খাওয়া দাওয়া করে জাস্ট একবারে শুয়েছি, এক ঘুমে সকাল হয়ে গেছে, বেশ দারুণ লাগবে।
তো স্টেশনে কোন ট্রেন পর আসছে, কোন ট্রেন লেট সব জানি। বুঝতে পারছো? ইউটিউবাতে কত খাটনি করতে হয়, কত খেটে করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। এতক্ষণ তো যারা দেখছো, যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিও। চলো জার্নিটা আবার স্টার্ট করা যাক। আর ওই পার থেকে কিন্তু চলে যাচ্ছে ডুন এক্সপ্রেস, ওই ডুন এক্সপ্রেস ও পাশ থেকে যাচ্ছে। আর এরপর আসবে হাওড়া মুম্বাই মেল। হাওড়া মুম্বাই মেল ঢুকে গেল, হাওড়া মুম্বাই মেল, হাওড়া টু ছত্রপতি শিবাজি টার্মিনাস। আমাদের ট্রেনের টাইমিং কিন্তু হয়ে গেছে, চলো আমরা উঠে পড়ে যাক। 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীনদয়াল উপাধ্যায় জংশন বা আগের মোগলসরাই। চলো এবার বেরিয়ে পড়লাম দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। তো জার্নি শুরু হয়েছে কিন্তু কালকে রাত্রি 11:30টার সময়। আর এখন যদি কটা বাজে বলি, এখন ঘড়িতে কিন্তু 9:15। পাত্র মতো জল মোটামুটি কোথাও পড়ছে আর পরিষ্কারই আছে। এখান থেকে ট্রেন ছেড়েছে আর ওপাশ থেকে কত সুন্দর একটা ট্রেন যাচ্ছে, দেখো বাও কি দারুণ লাগছে কিন্তু। এদিকে আমরা একটা কার নিচ্ছি হালকা করে, ওদিকে ট্রেন যাচ্ছে। আমার মতো অনেকেই তোমরা রেল ফ্যান রয়েছে, যাদের এগুলো আমার খুব দারুণ লাগে। কারা কারা রয়েছে একটু জানাও কমেন্ট সেকশনে, আর কারা কোথা থেকে দেখছো সেটাও ডেফিনেটলি জানো। সকালে ব্রেকফাস্টে কিন্তু মোটামুটি খাওয়া রেডি হচ্ছে। এই হচ্ছে প্রীতম মোটামুটি সব কাটছে। এই আমাদের এখন প্রীতম এখন কি ছোলা মাখা হবে নাকি? একদম। তো আমরা এখন বাড়ি থেকে সব জিনিস নিয়ে এসেছি। এই যে ছোলা, গরমা গরম ছোলা, আর এখানে সব হচ্ছে চলো এই ছোলা ঢালা হয়ে গেছে আর আমাদের সব এবারে ছোলা মাখা হবে সকালে। এটাই আমাদের ব্রেকফাস্ট। এই কার্ভটা কিন্তু খুব সুন্দর, দারুণ কার্ভ এটা। তো কেউ যদি জেনে রাখো আমার ভিডিও দেখে যে এই কার্ভটা, এই ট্রেন লাইনটা কোথায় যাচ্ছে একটু জানিও আমাকেও, কেননা এই লাইনটা যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। এখন দেখি হতে পারে মেবি। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা বারাণসী হবে হয়তো, ওই পাশেরটা। দারুণ কার্ভ আছে এটা। তো তোমাদের যে লাইনটার কথা বলছিলাম, এই লাইনটা একটু গুগল সার্চ করলাম আর কি। কারণ আমরা তো জানোই একটু এদিক ওদিক ওস্তাদি মারি। এই লাইনটা বারাণসী যাচ্ছে। তো এই যে দাঁড়িয়ে আছে কিন্তু কুম্ভমেলা স্পেশাল ট্রেন। এখনও যারা যারা কুম্ভমেলা যাওয়ানি 144 বছর পর আসবে, তাতে করে এই ট্রেনের টিকিট বুক করে নাও। 2169 সালের টিকিট আইআরসিটিসিতে এখনো পাওয়া যাচ্ছে, এখন পাওয়া যাচ্ছে। কিন্তু ট্রেনে উঠে বসে থাকো। একদম একদম, ট্রেনে এখন থেকে উঠে বসে থাকো, একদম সিট তো পেয়েই যাবে। তো ট্রেনে বসে আছি, এই চুনারুলা জাংশন পেরালো। আর এবারে কিন্তু ঢুকবে আমাদের ব্রহ্মপুত্র মেল। কামাখ্যা থেকে দিল্লি। নর্থ ইস্ট এক্সপ্রেস। এই হচ্ছে যমুনা নদী, কুম্ভমেলা হয়েছিল যেখানে, এই সেই যমুনা নদী। তো আমরা এই পার করলাম যমুনা নদী, মণি ব্রিজ। আর এই ব্রিজটা তো সম্পর্কে বলে দিই, ব্রিজের নিচ থেকেই কিন্তু গাড়ি চলাচল করে, 4 চাকা 2 চাকা গাড়ি চলাচল করে। আমরা তো উপর থেকে আসলাম আর এই প্রয়াগরাজ এবারে ঢুকছি। আজ থেকে প্রায় এই 10 দিন আগে অবধি এই প্রয়াগরাজে কী ভিড় ছিল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না,
লোক লোক শয়ে শয়ে কোটি কোটি লোক যাওয়া আসা করছে, ও বিশাল ব্যাপার। যাই হোক, এবারে প্রয়াগরাজ আসছে, প্রয়াগরাজ একটু দেখি নামবো, আবার সেই ঘুরবো 144 বছর পর প্রয়াগরাজ ঢুকছে। তো আমরা ঢুকছি কিন্তু প্রয়াগরাজে, আর ওই যে দাঁড়িয়ে আছে হাওড়া দুর্গ এক্সপ্রেস। এই হচ্ছে এটা কুম্ভ মেলার স্পেশাল ট্রেন, কুম্ভ মেলার স্পেশাল ট্রেন। এই যে প্রয়াগরাজ জংশন, আমরা ঢুকে গেলাম কিন্তু প্রয়াগরাজ জংশনে। এখানেও ট্রেন করেছিল, দেখো তোমরা বুঝতে পারছো। চলো সেই প্রতীক্ষিত প্রয়াগরাজ জংশনে চলে আসলাম। মাসখানেক নয়, 10-15 দিন আগে কি ভিড় ছিল এই প্রয়াগরাজ, বাপরে বাপ, ট্রেনের টিকিট পেলামই না। তো হাওড়া থেকে 814 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট লেটে আমাদের যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছল প্রয়াগরাজ জংশনে। আর আমাদের ট্রেনের এখানে কিন্তু 5 মিনিট স্টপ আছে, 5 মিনিট হল, তারপরে আবার আমরা এগিয়ে যাবো আগ্রা ফোর্টের দিকে। তো ছোট্ট একটা স্টপেজ দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজ জংশন, আর ঘড়িতে এখন 12:46। ওই পারে কিন্তু ঢুকে গেল আসবে সুপারফাস্ট, শিয়ালদা আসবে, আমাদের ট্রেন প্রয়াগরাজ ছেড়ে দিল। ট্রেন কিন্তু বেশ সুন্দর যাচ্ছে, ভালো যাচ্ছে, দেখা যাক কখন কি পৌঁছাই। টাইমিং তো আমাদের আগ্রা ফোর্টে আছে 7:30 নাগাদ করে। ঘড়িতে এখন ঠিক 1:40 বাজে, আর আমরা এই মুড়ি মেখে নিয়েছি। এই মুড়ি, এই শসা পেঁয়াজ, এই বাদাম, এই চানাচুর। তো প্রীতম কি খাবো আমরা, কি খাবো? তো এই হচ্ছে আমাদের মাখাটা হচ্ছে। চলো দুপুরে খাওয়ার এটাই হবে। আর ভুলভাল খাওয়ার থেকে মনে হয় এইসব হালকা ফুলকা খাওয়াই অনেক ভালো। একদমই তাই। তো হাওড়া থেকে 1009 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছলাম কিন্তু কানপুর সেন্ট্রালে। আর আমাদের ট্রেন এখানে 3 মিনিটের মতো দাঁড়াবে, তারপর আবার রওনা দেবো আমরা আগ্রা হয়ে। এই ট্রেন যাবে দুপুরে তো হালকা ফুলকা লাঞ্চ করে নিয়েছি। আর কানপুর সেন্ট্রালে কিন্তু ফল পাওয়া যাচ্ছিলো, তো এই কলা আর শশা নিয়ে নিলাম। এবারে সারাটাই মোটামুটি হয়ে এসে উঠে এটা খাবো। তো ট্রেন এতক্ষণ ধরে ঠিকই যাচ্ছিলো, এবারে দেখি আধা ঘন্টা লেট হয়ে গেছে, দেখা যাক পিক আপ করে দিতে পারে কিনা। দিল্লি যাওয়ার পথে বিভিন্ন স্টেশনের ক্ষেত্রে কিন্তু কানপুর সেন্ট্রাল খুব ইম্পর্টেন্ট একটা রুট। এখান থেকে কিন্তু অনেকগুলো যাত্রার লাইন ভাগ হয়ে যায়। আমরা যেমন একটা যাচ্ছি টুন্ডলা হয়ে আগ্রা ফোর্ট ওদিকে, আবার দিল্লি থেকে একটা লাইন ভাগ হয়ে যাবে, আরও অনেক জায়গায় কিন্তু লাইন এই কানপুর সেন্ট্রাল থেকেই ভাগ হয়ে যায়। তো আমরা এখন পার করছি কানপুর সেন্ট্রাল, আর আমাদের ট্রেন প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেছে, যোধপুর এক্সপ্রেস। কানপুর সেন্ট্রাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার রুট ভাগ হয়ে যায়, আর কতটা সুন্দর বেঁকে বেঁকে যাচ্ছে, দেখো একদম বেঁকে বেঁকে অনেকটা দূর অবধি। আমরা অনেকটা পিছন দিকে আছি, ট্রেনটা দেখতে পাচ্ছি কতটা বড় আর বড়। তো হাওড়া থেকে প্রায় 1240 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেটে আমরা এসে বসলাম কিন্তু টুন্ডলা জাংশনে। ট্রেন কিন্তু বেশ প্রথম থেকে বেশ সুন্দরই টানছে, 5 মিনিট লেট মানে বুঝতে পারছো এত ভালো ট্রেন টানছে। অবস্থাটা ট্রেন ক্রসিং হচ্ছে না দেখাই। রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি। নিউ দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেস। আর যেমন তোমাদের বলেছি আমরা তো নামবো আগ্রা ফোর্টে, আর ফরেস্ট অফিসে কিন্তু হচ্ছে আগ্রা ফোর্ট। টুন্ডলা জাংশন প্ল্যাটফর্ম নাম্বার 3 থেকে আমরা বেরিয়ে পড়ছি।
আর বাইরে বেলা কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা এখানে আছে মনম। আর আকাশের দিকে যদি তাকাও খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা। ঘড়িতে 6:40। আমরা আশা করছি টাইমে একদম ঢুকে যাব, বেশিক্ষণ নেই, মোটামুটি 5 মিনিট এটা চলছে। তো আমরা প্রবেশ করলাম এই আগ্রা ফোর্ট। দেখতে পাচ্ছ ট্রেন থেকে ডাইরেক্ট এই আগ্রা ফোর্ট। কালকে আসবো, কালকে আগ্রা ট্যুর হবে আমাদের। আর সামনে আছে আগ্রা ফোর্ট স্টেশন। আগ্রা ফোর্ট শেষে পৌঁছলাম কিন্তু আমরা আগ্রা ফোর্ট স্টেশনে। আর এবার এখান থেকে বাইরে বেরাবো। আর আমাদের ট্রেন এবার হচ্ছে কিন্তু কোনো হোটেল বুক করিনি, আমরা রিটার্ন রুম বুক করেছি। আর ক্যান্টনমেন্ট স্টেশনে এখান থেকে বাইরে বেরিয়ে আমরা আগ্রা ক্যান্টনমেন্ট যাবো, সেখানে কিন্তু থাকবো আর কালকে আগ্রা ঘুরবো। আর রাতেরবেলা তারপর ওখান থেকে বেরিয়ে যাবো, আমরা বেরিয়ে যাবো মথুরা মানে জানো কোথায়। তো ঘড়িতে 8:15 বেরিয়ে পড়লাম আগ্রা ফোর্ট স্টেশন থেকে। এই অটো করে নিয়েছি, 4 জনে 100 টাকা। চলো, এখান থেকে বাইরে থেকে তোমার যেখানে হোটেল থাকবে সেখানে গাড়ি বুক করে দিতে পারবে। আগ্রা, ওয়েলকাম টু আগ্রা। তো ওই হচ্ছে দূরে আগ্রা ক্যান স্টেশন। আর এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লহরা रहा है সামনে। তো এই লেখা আছে কিন্তু আইআরসিটিসি রিটার্নিং রুম। তো রেট চার্টটা একবার জাস্ট দেখে নাও। আগ্রা ক্যান্টের এসি নন এসি সব। এই যে আমরা এটা বুক করেছি, এই যে আমরা 24 ঘন্টার জন্য 500 টাকায় বুক করেছি ডরমিটারিতে মেল। তো এই চাবি নিয়ে নিলাম 16 নম্বর D16। চলো, তো এই রিসেপশনে ঢোকার পর কিন্তু এই যে পরপর দেখছো ওগুলো রুম, এক একটা রুম নাম্বার দেওয়া রয়েছে। এত স্টেশনের বাইরে তোমাদের যেখান থেকে দেখাচ্ছিলাম, এই যে অটো যেখানে আমরা স্ট্যান্ড করেছিলাম, যেখানে আমরা নামলাম আর কি, ওই সোজা। এই যে 8:43 বাজে। সোলো ট্রাভেলারদের জন্য কিন্তু এটা খুব বেস্ট অপশান, যে একদম এক একজন এক একটা রুমে 500 টাকা করে নিচ্ছে। তো এই যে ওখান থেকে ঢুকলাম, এই দেখো আলাদা আলাদা রুম। আমার হচ্ছে D16, এই 16, এই যে 16। তো এই রুমটা তোমার যদি ফার্স্ট লুক দেখাই, এই দেখো এই হচ্ছে একটা রুম, সিঙ্গেল বেড। এখানে একটা আয়না, লাইটটা আগে জ্বালিয়ে দিই যাতে তোমার দেখতে সুবিধা হয়। এই হচ্ছে চাদরও রয়েছে, আর চারিদিকে শুধু খোলা থাকবে, অসুবিধা নেই। এখানে আমার একটা চাদর আছে, এটা পেয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের রুম। তোমরা ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই বাইরে বেরালেই এই হচ্ছে ওয়াশরুম। 500 টাকায় কিন্তু বেস্ট একদম সিঙ্গেল থাকার জন্য। তাহলে তোমাদের জার্নিটা কেমন লাগলো, তার সাথে 500 টাকায় মাত্র 500 টাকায় রুমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। আসলে তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আগ্রা ট্যুর হবে, তাজমহল যাবো, তাজমহল সেরা তাজমহলে। চলো তাহলে দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, গুড নাইট।